হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব হ্যাপি আছেন আর হেলদি আছেন। শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আপনাদের নববর্ষ খুবই ভালো কেটেছে। আমরা সকাল সকাল উঠে পড়েছি। আশা করি যারা গতকালকের ব্লগ দেখেছেন তারা জানেন যে আমি ত্রিপুরা যাচ্ছি নিজের বাড়িতে। তো সকাল সকাল উঠেই আমরা স্নান টান করে ঠাকুরের সিংহাসন পরিষ্কার করতে লেগেছি। তো নন্দন এখানে ঠাকুরের সিংহাসন পরিষ্কার করছে, ঠাকুরদেরকে সবাইকে পরিষ্কার করে নতুন করে আবার সিংহাসন পাতা হয়েছে। তো এবার ঠাকুর পুজো দিয়ে দেওয়া হবে, আর আরেক দিকে চলছে রান্না বান্না। আর আমি টুক করে অল্প একটু করে আলপনাও দিয়ে দিলাম। আলপনা না দিলে আমার কেমন একটা ভালো লাগে না। আলপনাটা খুবই একটা পজিটিভ ফিল দেয় আমাকে, ভীষণ একটা পুজো পুজো ভাইব দেয়। তো আলপনা সেরে তারপর আমি চলে গেছিলাম আরও অন্য সব কাজে। আর এখানে হচ্ছে সব আমার গাছ, তাদেরকে আমি কদিন খুবই মিস করব। আমি ভীষণ প্লান্ট লাভার, আমার খুবই ভালো লাগে গাছ। তার নিচে যতটুকু সময় দেওয়া উচিত ততটুকু যদিও দিতে পারি না, তবু আমি আমার মতো করে ভীষণভাবেই চেষ্টা করি। নববর্ষতে ট্র্যাভেল করছি বলে কি হয়েছে, সকাল সকাল উঠে আমরা পুজো রান্না সব কিছুই অলমোস্ট করে নিয়েছি। এখানে দেখুন পুজোও হয়ে গেছে আর ওইদিকে আমাদের রান্নাও হয়ে গেছে। আমার যে হেল্প করেন দিদি, উনিও এসেছিলেন সকাল সকাল। তো সব কিছু অলমোস্ট আমাদের ডান। তারপর ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবার পালা। আমার ফ্লাইট হচ্ছে 12টায়। তো আমরা প্ল্যান করেছি বেরোবো সকাল 9টা নাগাদ। সকালে কি ব্রেকফাস্টে আছে? সকালে ব্রেকফাস্টে রয়েছে পুজোর প্রসাদ, লাড্ডু, জিলিপি, তার মধ্যে থেকে অল্প দিয়েছিলাম দিদিকেও। আর তাছাড়া ছিল পরোটা, আলুর তরকারি, পায়েস। আর দুপুরের জন্য ছিল ভাত, চিংড়ির মালাইকারি। আর আমার ফ্লাইটে অ্যাজ এ লাঞ্চ নিয়ে যাবার জন্য বানিয়েছিলাম শেজওয়ান রাইস, প্রন আর মাশরুম দিয়ে শেজওয়ান রাইস। এবার বেরিয়ে পড়লাম এয়ারপোর্ট যাবার উদ্দেশ্যে। নন্দন গাড়ি করে আমাকে এয়ারপোর্ট অবধি ছাড়তে যাচ্ছিল, আর রাস্তায় সবাইকে নববর্ষের প্রণাম জানিয়ে যাচ্ছিলাম। তাহলে সবাইকে দুজনে একসাথে মিলে প্রণাম জানানোও হয়ে গেল, আর কেউ বুঝতেও পারলো না যে আমি ত্রিপুরাতে যাচ্ছি। এই যে আমরা রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তায় আজকে থেকে 5-7 বছর আগে দুদিকে খুবই কম ঘরবাড়ি ছিল, আর আজকে দেখুন দুধারে উঁচু উঁচু বাড়ি আরও হয়ে যাচ্ছে। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট শহর থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে। আমরা কথা বলতে বলতে এয়ারপোর্ট পৌঁছে গেছি। এটা এয়ারপোর্টেরই রাস্তা। কি সুন্দর রাস্তাটা দেখুন। আমি প্রথমবার বিয়ের পরে একা একা বাড়ি যাচ্ছি, তাই যেমন বরকে রেখে যাবার একটা দুঃখ আছে, তেমনি বাড়িতে যাবারও একটা আলাদাই আনন্দ। তার উপরে আবার নববর্ষ, বুঝতেই পারছেন 2 ঘন্টা হলেও নববর্ষতে যে বাড়ির লোকেদের সাথে দেখা হবে সেটার আনন্দটাই আলাদা। বাস এবার এয়ারপোর্ট পৌঁছে গেছি। এখন নন্দনকে বাই বলে এবার বোর্ডিংয়ের জন্য চলে যাবো। তো এবার ফার্স্ট টাইম আমি ডিজি যাত্রা দিয়ে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে চেক ইন করলাম। খুবই স্মুথ ছিল প্রসেস, বেশি সময় লাগেনি, চটজলদি চলে এসেছি। জাস্ট ওয়েট করছি ফ্লাইটে বোর্ড করব বলে। এইবারের জার্নিটার একটা ডিফারেন্ট রকমের ফিলিং ছিল। বিয়ের আগে যখন ব্যাঙ্গালোর থেকে বাড়ি যেতাম তখন যেমন লাগতো, এইবার যেন ঠিক তেমনটাই লাগছে। ফ্লাইটে উঠে আমি আমার ঘুমানোর ব্যবস্থা করে নিয়েছি। আমার যে জার্নিটা বেশ লম্বা, সকাল 9টায় স্টার্ট করেছি, রাত 10:30টায় গিয়ে বাড়ি পৌঁছবো। তাই বুঝতেই পাচ্ছেন, প্রথমে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে কলকাতা এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট থেকে আগরতলা এয়ারপোর্ট, আগরতলা এয়ারপোর্ট থেকে আগরতলা রেলওয়ে স্টেশন, দেন ওখান থেকে ধর্মনগর রেলওয়ে স্টেশন, তারপরে সেখান থেকে বাড়ি। এবার বুঝতেই পাচ্ছেন কতটা লম্বা রাস্তা। যাই হোক, এক্সাইটমেন্ট এতটা আছে বাড়ি যাবার, ওই সব কিছু যেন ভুলেই গেছি। ওই দেখুন আমাদের সাথে সাথে একটা ফ্লাইট সৌদিও যাচ্ছিল, ওটা হচ্ছে সৌদি আরবিয়ার ফ্লাইট। আর ওই যে এয়ারপোর্টের ফাঁক দিয়ে উঁকি মারছিল নন্দী হিলসের পাহাড়। আর এটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের তাজ হোটেল। ফ্লাইটটা আমাদের রানওয়েতে এদিক ওদিক অনেক ঘোরাফেরা করে ফাইনালি গিয়ে টেক অফ করলো। যাই হোক বাবা, দুগ্গা দুগ্গা করে এবার গিয়ে কলকাতা এয়ারপোর্ট পৌঁছলেই হয়। পৌঁছে গেলাম আমার প্রাণের শহর কলকাতা।
কলকাতার সঙ্গে আমার যেন একটা আত্মার সম্পর্ক। এই শহরে আমার সবসময়ই আসতে ভালো লাগে। বাইরে বেরিয়ে কলকাতার বাতাসের গন্ধ নেবার অনেক ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে বেরোতে পারিনি। তাই ভেতর থেকে একটু উঁকি মেরে তা অনুভব করে নিচ্ছিলাম। এবার আমাকে আগরতলা যাবার জন্য অ্যারাইভেল থেকে ডিপার্চার লাউঞ্জে যেতে হবে। তো এই দেখুন, এটা হচ্ছে ডিপার্চারে যাওয়ার ওয়ে। তো এই দিক দিয়ে আমি চলে যাব ডিপার্চারের দিকে। গুটি গুটি পায়ে চলে যাচ্ছি, আর মাত্র 1 ঘন্টায় পৌঁছে যাব নিজের জায়গায় ত্রিপুরাতে। ব্যাক টু ব্যাক ফ্লাইট হওয়ার কারণে আমি লাঞ্চ করার একদমই টাইম পাইনি। তাই বাড়ি থেকে যে লাঞ্চটা নিয়ে এসেছিলাম সেটা নিয়েই আবার ফ্লাইটে বোর্ড করব। এবার ফ্লাইটে বোর্ড করে খাবারটা খাবো। ফ্লাইটে বসে সানসেট এনজয় করতে করতেই পৌঁছে গেলাম আগরতলা। আর আগরতলা এয়ারপোর্ট হচ্ছে একদম বাংলাদেশ বর্ডারের কাছে। কেমন গ্রিনারি দেখুন, পুরো মনে হচ্ছে যেন কেউ গ্রিন কার্পেট বিছিয়ে রেখে দিয়েছে। কলকাতা থেকে আগরতলা আসার সময় ম্যাক্সিমাম রাস্তাটা বাংলাদেশের ওপর দিয়েই আসে। আর যেহেতু আগরতলা এয়ারপোর্টটা একদমই বর্ডারের কাছে, তো ওপর থেকে সেই বর্ডার লাইনটা দেখা যায়। আপনারাও দেখতে পাবেন, ওই দেখুন একটা ছোট্ট করে ব্ল্যাক লাইন দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে বাংলাদেশ। ওপারটা বাংলাদেশ আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া। এই আমরা চলে এলাম ইন্ডিয়ায়, আর এটা হচ্ছে আগরতলার এয়ারপোর্ট। আর এই যে আমাদের এয়ারপোর্ট, মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরের নামে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি রেলওয়ে স্টেশন যাবার উদ্দেশ্যে। আর দেখুন, নববর্ষ হওয়ার কারণে পুরো শহর শান্ত, খুবই কম গাড়ি ঘোড়া। স্টেশন পৌঁছে গেছি আর ট্রেনও ছেড়ে দিয়েছে। এখন 3 ঘন্টায় পৌঁছে যাব ধর্মনগর। জায়গাটা হচ্ছে দিঘির পাড়, আমাদের শহরের মধ্যমণি। এখানেই যত সব আড্ডা। আর ডান দিকে যেটা দেখছেন সেটা হচ্ছে আমার স্কুল। এই স্কুলেই আমি পড়াশুনো করেছি। What? What? Really? ভাত কই?